রিম্পাকুণ্ড 2023-এ আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাবা লোকনাথ দেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় বাবা লোকনাথ। আগামীকালই লোকনাথ বাবার তিরোধান দিবস। এই জ্যৈষ্ঠ মাসে পালিত হবে লোকনাথ বাবার তিরোধান দিবস ও পুজো। এই পর্ব থেকে জেনে নেব লোকনাথ বাবার তিরোধান দিবস ও পুজো সম্পর্কীয় যাবতীয় তথ্য। এই পর্ব থেকে জানব 2026 সালে বাংলায় 1433 বঙ্গাব্দে লোকনাথ বাবার তিরোধান দিবস ও পুজো কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি। মল মাসে পুজো কি করা যাবে, জানব পুজোর সঠিক ও সময়। কোন ফুল, ফল এবং ভোগ বাবার অত্যন্ত প্রিয় এবং যেগুলি অর্পণ করলে আপনারা খুব সহজে বাবার কৃপা লাভ করতে পারেন। জানাবো এই দিনের অমিত্র যোগ এবং মহেন্দ্র যোগের সময়সূচি। এছাড়াও জেনে নেব ব্রত নিয়ম, ব্রতীরা কি খাবেন এবং কি নিষিদ্ধ রয়েছে, স্বাস্থ্য অনুসারে কি করবেন, এই সব কিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। মূল পর্বে যাব তার আগে রিম্পাকুণ্ড 2023 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠ পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের এই নতুন পর্ব। জ্যৈষ্ঠ মাসে পালিত হতে চলেছে লোকনাথ বাবার তিরোধান দিবস এবং পুজো, অর্থাৎ জুন মাসের প্রথম দিকেই রয়েছে লোকনাথ বাবার তিরোধান দিবস। অনেকের মনে প্রশ্ন রয়েছে, এই মল মাসে লোকনাথ বাবার তিরোধান দিবস এবং পুজো থাকায় এই পুজো কি করা যাবে? মল মাস বা অধিক মাস বাবা লোকনাথের নিত্য পুজো, ভোগ নিবেদন, ধ্যান, জপ সম্পূর্ণরূপে করা যাবে। হিন্দু শাস্ত্র অনুযায়ী দৈনিক নিত্যকর্ম এবং ভক্তি উপোস কোনো মাস বা তিথি বাধা নেই। তবে মল মাসে নতুন কোনো মূর্তি প্রাণ প্রতিষ্ঠা বা কোনো বড় আকারের মন্দির প্রতিষ্ঠা, বিশেষ দীক্ষা অনুষ্ঠান সাধারণত বর্জন করা হয়। লোকনাথ বাবার নিত্য আরাধনায় আপনার ভক্তি ভরে করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। পুজোর নিয়ম: সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুজোর আসনে বসুন। দেবাদিদেব মহাদেবের পুজো করে বাবা লোকনাথের আরাধনা শুরু করুন। ফল বেলপাতা দিয়ে বাবার চরণে অর্ঘ্য নিবেদন করুন। ধূপ প্রদীপ জ্বালিয়ে বাবার ধ্যান এবং মন্ত্র জপ করুন। হাত জোর করে বলুন ওং যোগিন্দায় নমস্তভ্যং ত্যাগ সরবৈ নমঃ ভুবননন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমঃ। জপ ও মন্ত্র যে কোনো শুভ কাজ বা বিপদে জয় বাবা লোকনাথ বা ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এই জপ করা অত্যন্ত ফলদায়ক। বাবা লোকনাথ অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন, তাই তার পুজোর উপচারে জাঁকজমকের চেয়ে ভক্তি প্রধান। এই দিনের বাবার প্রিয় ফুল, ফল এবং ভোগ বাবাকে অর্পণ করলে খুব সহজে বাবার কৃপা লাভ করা যাবে। চলুন জেনে নেই লোকনাথ বাবার প্রিয় ফুলগুলির মধ্যে নীল শাপলা বা নীলপদ্ম, সাদা শিউলি, জুঁই, বেল, রজনীগন্ধা। এছাড়াও যে কোনো সাদা ফুল ও বেলপাতা দিয়ে বাবাকে খুব সহজেই তুষ্ট করা যায়। লোকনাথ বাবার পুজো সাধারণত পাকা ও মিষ্টি মৌসুমি ফল নিবেদন করা হয়। বেল, পাকা কলা, আঙুর, ডাবের জল। গ্রীষ্মকালীন দেশীয় ফল যেমন তালশাঁস, জাম, লিচু, কাঁঠাল বাবার অত্যন্ত প্রিয় ফল। লোকনাথ বাবার ভোগের ক্ষেত্রে সাত্ত্বিক এবং ঘরোয়া খাবার প্রধান। বাল্যভোগ যেমন মাখন, মিছরি লোকনাথ বাবার খুব প্রিয়। এছাড়াও মূল ভোগের মধ্যে ঘি, ভাত, ডাল, সবজি, সেদ্ধ লাবড়ি, পাঁচমিশালি সবজি চচ্চড়ি, মিষ্টির মধ্যে ক্ষীর, সাবুর পায়েস। এছাড়াও ছানা সাদা মিষ্টি অত্যন্ত প্রিয়। এবার জানবো এই বছর লোকনাথ বাবার তিরোধান দিবস কবে পড়েছে এবং বাবাকে পুজো করার সবথেকে শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে।
এবছর অর্থাৎ 2026 সালে বাংলায় 1433 বঙ্গাব্দে লোকনাথ বাবার তিরোধান দিবস অনুষ্ঠিত হতে চলেছে 3রা জুন। 2026 বাংলায় 19শে জ্যৈষ্ঠ 1433 বুধবার। তৃতীয়া তিথি শুরু হচ্ছে 10রা জুন। 2026 বাংলায় 18ই জ্যৈষ্ঠ 1433 মঙ্গলবার। অপরাহ্নে 5টা বেজে 13 মিনিটে তৃতীয়া সমাপ্ত হচ্ছে। 3রা জুন 2026 বাংলায় 19শে জ্যৈষ্ঠ 1433 বুধবার রাত্রি 7টা বেজে 10 মিনিটের মধ্যে। এই দিনে লোকনাথ বাবার পুজো করার সব থেকে শুভ সময় থাকতে চলেছে দিবা 7টা বেজে 38 মিনিট গতে 11টা বেজে 13 মিনিটের মধ্যে এবং বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা বেজে 2 মিনিটের মধ্যে। লোকনাথ বাবার পুজো করার সব থেকে শুভ সময় থাকতে চলেছে। এই দুই সময়ের মধ্যে যে কোনো সময় আপনারা লোকনাথ বাবার পুজো সম্পূর্ণ করতে পারেন। এই দিনে অমৃতযোগ সময়ক্ষণ হলো দিবা 7টা বেজে 38 মিনিট গতে 11টা বেজে 13 মিনিটের মধ্যে, আবার 1টা বেজে 54 মিনিট গতে 5টা বেজে 29 মিনিটের মধ্যে এবং রাত্রি 9টা বেজে 54 মিনিটের মধ্যে ও রাত্রি 12টা বেজে 1 মিনিট গতে 1টা বেজে 25 মিনিটের মধ্যে। আজকের পর্বটি আপাতত এই পর্যন্ত। আপনাদের ভালোবাসায় এই চ্যানেলের আসল শক্তি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।